পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির রাতুল চরণে প্রণাম জানিয়ে এবং আমার সমস্ত গুরুভ্রাতা ও গুরুভগিনীদের প্রতি সশ্রদ্ধ জয়গুরু সম্ভাষণ জানিয়ে আজকের পাঠ শুরু করছি। ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী ত্রয়োদশ খণ্ড। পারিবারিক কলহের বিপদ। বাঁকুড়া জেলান্তর্গত কোদলনারায়ণপুর নিবাসী জনৈক পত্রলেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, পারিবারিক কলহ অপেক্ষা আত্মঘাতী বস্তু জগতে আর অল্পই আছে। বাহিরের পৃথিবীতে সংগ্রাম করিয়া দুই মুষ্টি অন্ন আহরণ করিয়া গৃহে নিয়া আইস নির্বিঘ্নে তাহা খাইবে বলিয়া, কিন্তু গৃহকলহ তাহার স্বাদ তিক্ত করিয়া দেয়, অমৃত মধুর বস্তুকেও বিষময় করিয়া তোলে। বাহিরের পৃথিবীতে মানুষের সঙ্গে যে প্রাণপণ লড়াই করিয়াছিলে এবং সেই সংগ্রামের সময় যত আঁচড়, যত কামড়, যত আঘাত, যত বেদনা পাইয়াছ, সবই যে গৃহের নিরাপদ শান্তিময় জীবনটুকু প্রত্যাশা করিয়া একথা গৃহে আসিয়া ভুলিয়া যাইও না। পৃথিবী ধ্বংস হোক, কিন্তু তোমাকে গৃহের শান্তি রাখিতেই হইবে। স্ত্রী দুশ্শীলা মুখরা কটুভাষিণী হইতে পারে, তবু তোমাকে কলহের কারণ অতিক্রম করিয়া চলিতে হইবে। অপিচ তোমার পক্ষেও অবিবেচনা, ঔদ্ধত্য, অত্যাচার প্রিয়তা পরিহার করিয়া চলিতে হইবে। দোষ যখন মাত্র একদিকে থাকে তখন কলহ আর দীর্ঘকাল চলিতে পারে না। দোষ যখন থাকে দুই দিকে তখন কলহের অগ্নি অবিরাম তাহার লেলিহান রসনাকে বিস্তারিত করিতে থাকে এবং একেবারে চিতার অনলকে স্পর্শ না করা পর্যন্ত থামে না। নিজের দোষে যাহাতে এমন প্রাণান্তকর কোনো পরিস্থিতি সৃষ্ট না হয় তার জন্য বিশেষভাবে যত্নশীল থাকিও। কলহপ্রবণ মানুষ টোটা ভরা বন্দুকের ন্যায়ই বিপজ্জনক। সামান্য কারণে কোনো সময়ে কিভাবে যে কাহার প্রাণহানি ঘটাইয়া দেয় কেহ বলিতে পারে না। চরিত্র হইতে কলহ পরায়ণতা দূর করিয়া দাও, নতুবা জীবনে শান্তি পাইবার আশা রাখিও না। সব কিছুতেই রুখিয়া দাঁড়াইবার প্রবৃত্তি অতি বিপজ্জনক এবং পরিণামে মহৎ দুঃখের জনিকা। যে যতটুকু পারো কেবল সহিয়া যাও। সহ্য শক্তির গুণে অনেক অশান্তি দমিত হইবে। কলহ শান্তির মূলই হইল রসনা সংযম। যে তোমাকে অসম্মান করিয়াছে তাহাকে রুক্ষ প্রতিবাদ শোনাইও না। প্রতিবেশীদের কানেও নিয়া এ কদর্য কাহিনী ঢালিও না। অন্তরের বেদনা লুকাইয়া রাখিতে চলিতে না শিখিলে এ জীবনে কলহের হাত হইতে মুক্তি পাইবে না। এ বেদনা ভগবানের কাছে অর্পণ করো, মানুষের নিকটে গাহিয়া বেড়াইও না। যে স্ত্রী কিংবা যে পুরুষ পারিবারিক কলহের কাহিনী লোকের নিকটে কহিয়া বেড়ায় সে ক্ষুদ্র ক্ষতকে বৃহৎ করে, স্বল্প বেদনাকে অধিক করে, সামান্য অপমানকে অসামান্য করে। ঘরের ভিতরে কলহ মিটিয়া গেলেও তখন বাহিরের লোক আসিয়া উস্কানি দিয়া নূতন কলহের সৃষ্টি করে। আর লোকলজ্জার কথাও ভাবিয়া দেখিও। ঘরের বিচ্ছেদ মিটিয়া যায়, কিন্তু বাহিরের লোকের মুখগুলিতে লাগাম কষিবে কিসের বলে? সন্তানবান দম্পতির নিজ পুত্র কন্যার হিতের দিকে চাহিয়াও কলহ হইতে বিরত থাকা উচিত, কেননা এই কলহে দ্বিবিধ ক্ষতি হইতেছে। প্রথম ক্ষতি, প্রত্যক্ষ দৃষ্টান্ত হইতে শিশুগুলি কলহের সব মারাত্মক মারপ্যাচ শিখিতেছে। ইহাতে ইহাদের ভবিষ্যৎ জীবন বিষময় হইবে। যত ভালো ঘরের যেরূপ সুশীলা মেয়েই তোমার ঘরের বধূ হইয়া আসুক, তার জীবনটি তোমার পুত্র নিশ্চিতই মাটি করিবে। আর যত ভালো ঘরে যত ভালো বরেই তোমার কন্যা যাও, শান্তির নীড় অশান্তির অনলে দগ্ধ করিয়া সে ছাড়িবে। লক্ষ্মীর সংসারে অলক্ষ্মীর হাট বসাইবে। সুখী পরিবারকে সে দুঃখে কণ্টকাঘাতে জীর্ণ করিয়া দিবে। দ্বিতীয় ক্ষতি, রাস্তা দিয়া তোমার পুত্রকন্যারা চলিবে, লোকে অঙ্গুলি হেলনে বলিবে, ওই দেখো ঝগড়াটে দম্পতির পুত্রকন্যা। একথা কর্ণে প্রবেশ করিতে করিতে তোমার পুত্রকন্যাদের আত্মসম্মান বোধ ক্রমশ কমিয়া যাইবে। ফলে হয় তাহারা নূতন করিয়া পথের লোকের সঙ্গে কলহ করিবে, নতুবা তাহারা অন্তরের ভিতরে নিজেদের হীনতা সম্পর্কে সর্বদাই সচেতন থাকার দরুণে পরাজিতের মনোবৃত্তি গ্রহণ করিবে। উভয়ই পরম ক্ষতি। জয় গুরু।